15 বছরের এই কুমারী মেয়েটার জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসছিলাম। ওই মেয়েটা কাঁপতে কাঁপতে বলছিল যে আমার একটা সেলাইয়ের মেশিন দরকার। আমি খুব কষ্ট করে সেলাইয়ের কাজ শিখছি, কিন্তু একটা সেলাইয়ের মেশিনের জন্য আমি কোনো কাজ করতে পারি না। আপনারা এই ভিডিওটা দেখে এই মেয়েটাকে এত পরিমাণ ভালোবাসা দিছেন ভাই। আজকে সেলাইয়ের মেশিনও নিয়ে আসছি এবং নগদ টাকাও নিয়ে আসছি। তো টাকা এবং সেলাইয়ের মেশিন সম্বন্ধে পরে কথা বলি। তুমি দেশবাসীকে আগে সন্তুষ্ট করো। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা জানা। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আর যে আমার এই মিশিংটা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ। আর আপনার ভালোবাসার জন্য দেখেন মেয়েটা কতই বলতে পারতেছে না, আসলে সে বুঝায় বলতে পারতেছে না। তুমি বলো যে আপনারা এত পরিমাণ ভালোবাসা দিছেন, সবাই আমার ভিডিওটা দেখছেন, সবাই আমাকে সাপোর্ট করছেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আপনার এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন, সবাইকে সাপোর্ট করে দেওয়ারই। আর আপনার ভালো থাকবেন। তো এই ছেলেটা হচ্ছে ওর বাবা। তো তুমি কিছু বলবা? জি ইনশাল্লাহ। আর আমি আর কি বলুম, আল্লাহর মধ্যে আমার মেয়ে যে পাইছে এতে আমি খুশি। আল্লাহর কাছে দেশবাসী আমার ভিডিও পৌঁছাইছে, যাতে আমার ভাই বাতি যাতে কাজ ওই লাগে যেটা, যাতে হ্যাঁ আল্লাহ ভালো রাখে, আল্লাহর কাছে ওই করি, এই কামনি আমি করি। তুমি মেশিনটা হলো তোমার হাতে হলো, দেখাও সবাইকে। হ্যাঁ, মেশিন তুমি গিয়ে আনছো? হুম। হ্যাঁ, হুম। তোমার পছন্দে আনছো? হ্যাঁ, ভালো আছে। তুমি মেশিন চালাইতে পারবা তো? এই যে মেশিনের সাথে কিন্তু এই যে কেসি আছে এবং যা যা জিনিস লাগে এই যে এটার ভিতরে দিয়ে দিছে। তো এটার আমি আনবক্স করলাম না, তবে আমার ওর এই ভিডিওতে 29,800 প্রায় 60 টাকার মতন আসছে। তো এই টাকাটা আমি ভাবছিলাম যে 10,000 টাকার মতো খরচ হয়েছে এই মেশিনটা কিনাতে, মানে গাড়ি ভাড়া যাতায়াত খরচ নিয়া। আর 20,000 টাকা আমার হাতে আছে। এই টাকাটা দিয়ে আমার চিন্তা পরিকল্পনা ছিল যে ওকে কিছু কাপড় চোপড় কিনে দিব ব্যবসা করার জন্য। তবে ওই চিন্তাটা পরে আমি মানে নিজে নিজে ভাবলাম যে ব্যবসাটা এই ছোট্ট মেয়ে টাকাটা ধরে রাখতে পারবে না, কিন্তু সংসারের অভাবের কারণে টাকাটা খরচ করে ফেলবেন। কথাটা ঠিক, টাকাটা খরচ হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি মানে এই টাকাটা দিয়ে ব্যবসার কোনো কাজে কোনো কিছু কিনে দেই নাই, না দিয়ে এখন আমি আপনাদেরকে সরাসরি বলে ফেলি, ওর জন্য 2-3টা বিয়ার প্রস্তাব অলরেডি আসছে আমার কাছে। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাইরে এবং ভিতরেও আছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যদি এই অসহায় মেয়েটার পাশে কেউ দাঁড়াইতে চান, কোনো দায়িত্ব নিতে চান, তাহলে ইনশাল্লাহ আমরা বিয়ে দিয়ে দিব। ওর বাবা আমার লগে কথাবার্তা কইছে, সম্পূর্ণ দায়িত্ব আমার কাছে দিয়ে দিছে। আর এই 20,000 টাকা আমি ওর বিয়ের জন্য রেখে গেলাম। এই টাকাটা তুমি অন্য কোনোভাবে খরচ করতে পারবে না। এটা ও রিমার কাছে দেওয়া যায়। রিমাকাটা উজ্জ্বলের বউ। মানে ওর চাচি, হ্যাঁ ওর চাষি ওর চাচির কাছে আনামত থাকবে। আনামত থাকবে। তাহলে আমি ওর বিয়ের জন্য এই টাকাটা দিয়ে গেলাম। প্রিয় বন্ধুরা যথেষ্ট পরিমাণ সাপোর্ট করছেন এবং আপনারা আমাকে বলছেন, কথা দিছেন যদি মানে হের বিয়ে লাগে, বিয়ের সম্পূর্ণ দায়িত্ব ভাই আপনারা বলছেন নেবেন। তো ইনশাল্লাহ আমি যদি ওর বিয়ে ঠিক হয়, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে ভিডিও দিব এবং ভিডিওর মাধ্যমে জানাই দিব, আপনাদেরকে দাওয়াত করব আমি ইনশাল্লাহ। তো সবাই ওর জন্য দোয়া করবেন। নো টাকাটা তোমার হাতে নাও, এই 20,000 টাকা নিচু নি হাতে, হ্যাঁ, নিছি। আরো আগে নিছ। হ্যাঁ। আজকে তো এই টাকাটা তোমার, হ্যাঁ, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। অনেক ভালো লাগতেছে। হ্যাঁ। এরকম 20,000 টাকা কোনোদিন ইনকাম করছো? না। করছো না? না। তাহলে তোমার কাছে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ। তাহলে সবাইরে বলো শেয়ার করতে ভিডিওটা, হ্যাঁ, সবাই ভিডিওটা শেয়ার করে দেন বেশি বেশি। বেশি বেশি করে। হ্যাঁ। হ্যাঁ, অনেক বেশি করে। হ্যাঁ। তো আসলে মেয়েটা একবারই সরল সোজা, কোনো সময় মিডিয়ার সামনে আসে নাই, তো কথাবার্তা ঠিক মতো বলতে পারতেছে না। হ্যাঁ থরলি কিন্তু কাঁপতেছে, আপনারা দেখতেছেন। তো এই বিষয়টা দেখে কিন্তু হ্যাঁ আপনারা দেখে কিন্তু আপনারা বিয়ের প্রস্তাব দিয়েছেন অনেকেই, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার বাইরে আমরা বিয়ে দিব না। ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে যদি কোনো শান্ত পরিবেশের কোনো ছেলে মন মানসিকতা এরকম তৈরি হয়, ওকে বিয়ে করতে চাই, ইনশাল্লাহ আমরা বিয়ে দিতে রাজি আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।